প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করছেন অমিতাভ রেজা। আয়নাবাজি শীর্ষক এই সিনেমার শুটিং শেষ হয়েছে কিছুদিন আগে। শুরু থেকে আলোচনায় থাকা সিনেমাটি নিয়ে থাকছে শোবিজ টুনাইটের মুখোমুখি হলেন নির্মাতা অমিতাভ রেজা। জানালেন আয়নাবাজির বর্তমান অবস্থার কথা। চলতি বছরের মার্চ মাসে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছিল আয়নাবাজির। তারপরই শুরু হয় শুটিং। কিন্তু কেন সিনেমার নাম আয়নাবাজি? আয়নাবাজি শব্দটার শব্দিক কোনো অর্থ ওইভাবে নাই। এটা আসলে সিনেমার জন্য এটা নামকরণ, আমি বলতে পারেন এটা একটা নাউন মাত্র। আমাদের চরিত্রটা আসলে একজন বহুরূপী, সে অন্যের চরিত্রে অভিনয় করতে পছন্দ করে, ভালো লাগে, অন্য এক মানুষ হতে পছন্দ করে। এই শহরের গল্প নিয়ে গড়ে উঠেছে আয়নাবাজির কাহিনী। মূল কাহিনী ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। আমার কাছে মনে হয় যে সিনেমায় গল্পটা খুব গৌণ ব্যাপার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে কন্টেন্ট। এই শহরের মানুষের যে দ্বন্দ্ব আছে, বড়লোক এবং ধনী গরিবের যে দ্বন্দ্ব, এই শহরের মানুষের একটা অন্তঃসারশূন্য নতুন সমাজ তৈরি হয়েছে আমাদের, এই সব কিছু হচ্ছে এটার কন্টেন্ট। শুরুতেই কেন্দ্রীয় চরিত্র চঞ্চল চৌধুরীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হলেও প্রকাশ করা হয়নি নায়িকার নাম। পরবর্তীতে নির্বাচন করা হয় নায়িকাকে। আয়নাবাজির নায়িকা হিসেবে নিয়ে আসা হয় উপস্থাপিকা নাবিলাকে। চঞ্চল চৌধুরী ও নাবিলা ছাড়াও সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, হীরা চৌধুরী, শওকত ওসমান ও গাউসুল আলম শাওন। যারা অভিনয় করেছে নাবিলা থেকে শুরু করে কেউই প্রফেশনাল ছিল না। আমরা এটাই সবচেয়ে বড় বোধহয় সিনেমাটা শক্তি ছিল যে দে আর নট প্রফেশনাল। তারা সবাই সোল দিয়ে, তারা সবাই আত্মা দিয়ে অভিনয় করার চেষ্টা করেছে। সবাই শুধু মনে করছে আমরা আমাদের স্বপ্নের ছবিটা বানাতে চেষ্টা করব, আমরা ব্যর্থ হলে ব্যর্থ, কিন্তু আমরা যদি ভালো হই তাহলে আমরা সবারই গর্ব। কোন শ্রেণীর দর্শকের জন্য নির্মিত হচ্ছে আয়নাবাজি, আর কেনই বা সিনেমাটি দেখবে দর্শক? আমি একজন চলচ্চিত্রকার হিসেবে আমি চাই যে আমার ছবি সব মানুষ দেখুক, যা যা এটার মধ্যে আছে সেই ভাষাটা সব মানুষ পড়তে পারুক। আমি এমন কিছু বানাতে চাই না যেটা খুব নির্দিষ্ট মানুষ এটা পড়তে বা এটা বুঝতে এক ধরনের মনন, এক ধরনের সৃজনশীলতা ছাড়াই হতেই হবে, আমি এইভাবে চাই না। এখন ডাবিংয়ে আছে আয়নাবাজি, সেই সাথে চলছে সম্পাদনা। খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তারপর দর্শকরাই বিচার করবেন আয়নাবাজি কতটুকু সিনেমা হয়ে উঠেছে। কামরুল রিফাত, শোবিজ টুনাইট।